বিষয় আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কোম্পানির প্রচার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য আমাদের উইসেন্ডার নামে বা গোপাস বিডি নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা আমাকে ইনস্টল এবং লাইসেন্স করতে হবে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, নাম্বারগুলো কালেক্ট করব, মেসেজ সেন্ড করব। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার হোয়াটসঅ্যাপটা পুরাতন হলে সবচেয়ে ভালো, এক নম্বর বিষয়। এবং আপনাদের মোবাইলের সেটিংস অপশনে গিয়ে কুকিজ ডিলিট করে দেন। প্রত্যেকটা অ্যাপসের আলাদা আলাদা কুকিজ আছে, এই কুকিজগুলো ডিলিট করে দেন, রাইট? এই কুকিজগুলো ডিলিট করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ সাথে সাথে ব্লক হয়ে যাবে। আর আপনি যদি একবার ব্লক খান, আপনি 2-1 দিন এই কাজ থেকে বিরত, মানে মার্কেটিং থেকে বিরত থাকবেন, ঠিক আছে? যদি আপনি আবার সাথে সাথে দেন এবং পরপর 3 বার যদি ব্লক খান, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, আর কি দিবে না, আর অ্যাক্সেস দিবে না। তো আপনাকে এই টার্মস এন্ড কন্ডিশন সবচেয়ে ভালো হয় যে হোয়াটসঅ্যাপ টার্মস এন্ড কন্ডিশন। কথা বলছেন? এই হোয়াটসঅ্যাপের কি টার্মস এন্ড কন্ডিশন আছে এখানে, এটা পড়ে নেবেন। মানে ওদের পলিসিটা পড়ে নেবেন। কিন্তু আপনি যদি পলিসি বুঝে কাজ করেন, একবার ব্লক খাবেন না। যদি পলিসি না বুঝেন, বারবার ব্লক খাবেন। হ্যাঁ, মার্কেটিং করতে গেলে একটু ব্লক খাইতে হয় বা একটু প্রবলেমে পড়তে হয়, এটাই স্বাভাবিক। আপনি রাস্তায় নামবেন, একটু চাকি খাবেন না, গাড়ি চালাবেন না, হবে না। গাড়ি দুলবে না, এটা হবে না। হবে কি না? চাকাটা ঘুরবে, গাড়িটা দুলবে না। তা আপনি মার্কেটিং করবেন, ব্লক খাবেন না, এটা কেমন ধরনের কথা? তো এটা আবার 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে, কিন্তু আপনি একটা সতর্কতা অবলম্বন করে দিলে কাজ করবে, সমস্যা নাই। আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা কি আছে ইয়াতে আপনার কি আছে ফ্রেন্ড ট্যাবে এবং আপনার এই ফেসবুক গ্রুপে সফটওয়্যারের লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকজনেরকে জিমেলের মাধ্যমে গুগল শিটের লিঙ্ক শেয়ার করা আছে। কেন করা আছে? ওখানে নাম্বারগুলো কালেকশন করে এসে জমা রাখবেন। এখন নাম্বার কালেক্ট করার জন্য প্রথম লাগবে আমাদের সফটওয়্যার লাইসেন্স করা। তাহলে আমি সফটওয়্যারটা লাইসেন্স কিভাবে করবেন দেখাচ্ছি। যে কোনো সফটওয়্যার লাইসেন্স করার ক্ষেত্রে উইন্ডোজ সিকিউরিটি ফাইল কি করবেন, অফ করবেন। তাহলে এখানে টাস্ক বারে লিখবেন উইন্ডোজ সিকিউরিটি। এখানে যাবেন ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন, ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন। ম্যানেজ, দ্বিতীয় নম্বরটা ম্যানেজ, এটা স্ক্যান, এটা হচ্ছে ম্যানেজ। এখানে এসে রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দিবেন। রিয়েল টাইম কি করে দিবেন? প্রোটেকশন অফ করে দিবেন। প্রোটেকশন অফ করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল, এই জিপ ফাইলটা খুলবেন, এক্সট্রাক্ট অল করবেন। জিপ ফাইলটা কি করবেন? এক্সট্রাক্ট অল করবেন। জিপ ফাইলটা কি করবেন? খুলবেন। জিপ ফাইলটা খুলতেছে। আচ্ছা দাঁড়ান, শুধু উইনার একটা ইনস্টল। এখানে উইনার নামে একটা কি আছে, ফোল্ডার আছে, এখানে ডাবল ক্লিক করবেন। ইয়েস, ইনস্টল, ওকে, ডান, ক্লিয়ার। উইনার একটা ইনস্টল করলাম। এবার আমি একটা জিনিস বুঝে দিই, ফোল্ডারগুলোতে কি কি আছে। এখানে আছে লাইসেন্স, এখানে আছে আপডেট ভার্সনটা, এখানে আছে ওল্ড ভার্সনটা, 3টে ভার্সন আছে। যারা ওল্ড ভার্সন ইনস্টল করে ফেলছেন, তাহলে তারা ওল্ড ভার্সনটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য রিমুভ প্রোগ্রামে যাই, রিমুভ হবে না এটা। আচ্ছা, আগে ইনস্টল করি 3.2 ভার্সন। যারা একদম ফ্রেশ, তারা 3.2 ভার্সনটাকে কি করবেন? সেট আপ, ইনস্টল, নেক্সট, 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 ইয়েস। ক্লোজ। আপনাদের তো চলে গেছে, আপনাদের তো কিছু নাই, আবার করে রিমুভ। তাই না, আমার সফটওয়্যারটা কি হয়েছে? ইনস্টল হয়েছে। যদি আপনি সফটওয়্যারটা রিমুভ করতে হয়, তাহলে এখানে ক্লিক করবেন আবার। এখন আমাকে জিজ্ঞেস করতে হবে রিপেয়ার করবা না রিমুভ করবা। তাহলে আমাকে কি সিলেক্ট করতে হবে? রিমুভ করতে হবে। আমার কি করতে হবে? এখন হবে রিমুভ, কিন্তু এটা রিমুভ প্রোগ্রামে গেলে রিমুভ হবে না। আপনাকে মাথায় রাখতে হবে, এখান থেকে কি করতে হবে? সেটআপ থেকে রিমুভ করতে হবে। আবার আমি ইনস্টল দিচ্ছি। আমি একবার রিমুভ করছি, আরেকবার ইনস্টল করতেছি। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আপনারা করেন। এটা ওপেন করলে দেখবেন এখন কি একটা কোড খুঁজতেছে। দেখছেন, এটা একটা অ্যাক্টিভেশন কোড দিবে। এখন কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানে কি কাজ দেখেন, খেয়াল করেন প্লিজ। এখানে এটা কিন্তু রার ফাইল না,
এখান থেকে যে কোনো একটাতে ঢুকবেন, একই প্রোগ্রাম যেগুলোতে। হ্যালো, আসসালামু আলাইকুম। রিজিউম দিলাম। দেখেন এখানে হামিদ নামে যে প্রথম ফোল্ডারটা আছে এখানে ভিতরে ঢুকবেন। অল রিসেলার হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এখানে দেখেন রিসেল লাইসেন্স পারচেস কোড এবং কি জেনারেট। পারচেস কোডটা ওপেন করি। এটা কি করছি? কপি করছি। কোনটার মধ্যে? এই ফোল্ডারের ভিতরে। কোথায়? হামিদ। আবার ঢুকলাম। অল রিসেলার। তারপরে কোথায়? হোয়াটসঅ্যাপ। তারপরে কোথায়? কাস্টমার ফাইল আর লাইসেন্স ফাইল। কোনটা? লাইসেন্স ফাইল। তারপরে কোনটা? পারচেস কোড। এই পারচেস কোডটা কপি করলাম। পারচেস কোডটা কি করছি? কপি করছি। এরপরে এখান থেকে কি পিসি, এখান থেকে এই ইএক্সি ফাইলটাকে ডাবল ক্লিক করবেন। এটা ঝামেলা করতেছে না? আচ্ছা ঠিক আছে, ঝামেলা করলে আমি অ্যাকসেপ্ট করি। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইল করে তাহলে ওই কেক ফাইলটা ডিলিট করে দিব। তো তাহলে গেলাম এখানে অল রিসেলার হোয়াটসঅ্যাপ লাইসেন্স ফাইল কি জেনারেট। এটাতে নাই, ডিলিট করে দিয়েছে, দেখছেন না? তাহলে আওয়াজ যাইতে হবে। অল হোয়াটসঅ্যাপ লাইসেন্স ফাইল কি, এটাতে নাই। কোথায় আছে দেখেন এটা? কি এক্সি ফাইল। এই ফাইলটা একটু ডিলিট করে দিই কষ্ট করে। এখান থেকে এটা রার ফাইলটাকে এক্সট্রাক্ট ফাইল করি। উইন্ডোজ সিকিউরিটি অফ করলাম, ঠিক আছে? আমাদের করে উইন্ডোজ সিকিউরিটি উইন্ডোজ মনে সেটআপ দিতে হবে। আপনাদেরগুলো ওপেন হয় কিনা দেখেন না। এই রিয়েল টাইম প্রোডাকশন অন হয়ে গেছে, এই জন্যই ঝামেলা করতেছি। আচ্ছা আবার যে আনজিপ করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে কি করব? এক্সট্রাক্ট ফাইল। তারপরে অল রিসেলার সফটওয়্যার হোয়াটসঅ্যাপ লাইসেন্স কি কি, এই কি এখন কাজ করবে, ঠিক আছে? এটা রিয়েল টাইম প্রোডাকশনটা অফ করা ছিল না, সেজন্য ঝামেলাটা করছে। এখন এটা অ্যাক্টিভেশন কোড পারচেস কোড, আমি পারচেস কোড দিলাম। রাইট, দেখছেন? আবার ডিলিট করে দিছে। কি ডেঞ্জারাস ভাইরাস এগুলো। ভাইরাস এটা তো আমার চেয়ে ডেঞ্জারাস। আবার করি। আর 1 মিনিট সময় হলে যেতে হবে।
তাহলে এখানে কোন কোডটা দিব, পারচেজ কোড আর অ্যাক্টিভেশন কোড হচ্ছে কোনটা, এইটা কপি করলাম। কপি করার পরে অ্যাক্টিভেশন কোড, তাহলে পারচেজ কোড অ্যাক্টিভেশন কোড দুটোটা দিলাম, রাইট। দেওয়ার পরে জেনারেট কি, জেনারেট কি করে দিছে, করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভেশন হিয়ার কোডটা দিয়ে অ্যাক্টিভেশন নাও, তাহলে আমার কোডটা কি হবে, লাইসেন্স হয়ে গেছে। এবার এটা যে আমি যা মন তাই করুক, আমার সমস্যা নাই, কি নাই, সমস্যা নাই। বোরহান, এতটুকু পর্যন্ত আপনারা সফটওয়্যারটা লাইসেন্স করেন আগে। সফটওয়্যারটা লাইসেন্স করার পরে আসেন অ্যাকাউন্টসে যাবেন। কোথায় যাবেন, সফটওয়্যারটা লাইসেন্স হওয়ার পরে এই সফটওয়্যারটার অ্যাকাউন্টসে যাবেন। কোথায় যাবেন, অ্যাকাউন্টসে যাওয়ার পরে এখানে কি রায়হান লিখলাম, অ্যাড, ঠিক আছে, লোড দিলাম। এখান থেকে 3 ডটস থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে 3 ডটস থেকে এখানে কি করেন, অ্যাডসেন্ড করেন কোডটা। হোয়াটসঅ্যাপ থেকে 3 ডটসে অ্যাডসেন্ড কর। তাহলে আমরা সফটওয়্যারটা ইনস্টল করার পরে অ্যাকাউন্টসে গিয়েছি। অ্যাকাউন্টসে যাওয়ার পরে কি করব, নাম দিব একটা, নাম দিয়ে 3 ডটসে গিয়ে কি করব, হোয়াটসঅ্যাপটাকে লিংক আপ করব। লিংক আপ হইছে দেখতে, এটা সুরাইয়ের মেসেজ দিতে, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হওয়ার পরে এখানে রাইট বাটন এটা কেটে দিবেন। এটা কি দিবেন, কেটে দিবেন। এটা মেসেজ ডিলিট করে বলতে না, সাবস্ক্রাইব করে বলা দিলে রাইট বাটন ক্লিক করে সেট প্রাইমারি, রাইট বাটন ক্লিক করে কি দিবেন, সেট প্রাইমারি, রাইট বাটন ক্লিক করে কি দিবেন, সেট প্রাইমারি। তারপর এটা কেটে দিবেন। আমার অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট অ্যাড করা কি হয়েছে। তারপর আবার সেটিংসে যাবেন, এখানে ফাইল ব্রাউজার আছে না, এখান থেকে গুগল ক্রোম সেভ দিলাম, ওকে আসছে। তারপরে আপডেট প্রথমটা দিলাম, ওকে আসছে। সেকেন্ডটা দিলাম, একটু অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত আমার এটা আপডেট না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার এটা দিলাম, যতক্ষণ পর্যন্ত এটা আপডেট শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কারণ এই হোয়াটসঅ্যাপটা আপডেট একবার করতে হবে। আপনি 1-1.5 মাস এভাবে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। একবার প্রথমবারে আপডেট করে দিলে এটা আর করতে হবে না, আপডেট করতে হবে না। তারপরে আপনি এখানে ক্লিয়ার সেশন গেলেন, তারপরে এখানে ক্লিয়ার, তারপরে এখানে ক্লিয়ার, তিনটাতেই ক্লিয়ার ক্লিয়ার ক্লিক করে আপনি এটা কেটে দিতে পারবেন। এই হচ্ছে আপনার সফটওয়্যারের সেটিংস বা সফটওয়্যার অ্যাকাউন্ট সেটআপ, শেষ, আর কিছু করা লাগবে না। এতটুকু পর্যন্ত করেন, এরপরে নাম্বার কালেকশন করুন। আবার দেখেন এর গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর স্টার্ট, এখানে রাইনে তো আগে ছিল। আচ্ছা, সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ, এখানে লিখতে পারেন জিমনে, কি লিখছিলাম যে আপনি আগে সার্চ করবে, দেখবেন যে, ঠিক আছে, এখানে লিখবেন যে গেমিং ইন বাংলাদেশ, অ্যাড দিলাম, সার্চ করব। এখানে কি করব, সার্চ করব, সার্চ করছি, করার পরে আবার স্টার্ট গ্রেভিং ডাটা, স্টার্ট গ্রেভিং, আবার দেখি স্টার্ট কি হয়েছে, অ্যাড সার্চ, জিমেল আইডি শনি রানিং। এখানে কি হচ্ছে, তার মোবাইল নাম্বারগুলা, একটা ক্লায়েন্টের মোবাইল নাম্বারগুলো আনি দিচ্ছে। দেখেন, একটু অপেক্ষা করেন, দেখবেন মোবাইল নাম্বার আনি দিবে, আনতেছে, দেখছেন, এটা আনুক, অনেকগুলো মোবাইল নাম্বার আনুক, ঠিক আছে। এর মধ্যে আমরা অফিস প্রোগ্রামটা কি করে নিব, ইনস্টল করে নিই। কি রে, আপনাদের এখনো ডাউনলোড হয়নি, এটা ডাউনলোড হয়ে গেছে।
বোরহান দেখেন আপনাদেরকে ইনস্টল কিভাবে দেখেন ইনস্টল কিভাবে 3.3.20 3.20 দিলাম না কিছু একটু এতক্ষণ কি বাড়াই সব ফাইন ড্রাইভের মধ্যে ডাউনলোড করা হয় গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেই গুগল ড্রাইভ আইডি রেজলিউশন জিপিটা আপনাদের তো হয় নাই দাঁড়ান আপনারা দেখেন কিভাবে সফটওয়্যার ইনস্টল করে দেখেন পরে করে নিয়ে এই বোরহান ওয়ার্ডটা দেখাই দাও ওইদের তিনজনকে দেখেন এই অফিস প্রোগ্রামটা ইনস্টল করতেছি দেখেন অনেক ওল্ড ভার্সন ব্লক হয়ে যাবে নাম্বার তো সমস্যা লাইক না আমার না এইতে কথা নতুন অ্যাকাউন্ট খুললে কাইলা কোনো কপিস নাই ক্যানাডা দেখেন এই 26টা মোবাইল নাম্বার সে এনে দিছে এরকম আপনি দিয়ে কম্পিউটারটাকে অন করে রেখে দিয়ে আপনি চলে যাবেন সমস্যা না আপনার ডিসপ্লে সেটিংসে যাই পাওয়ার সাপ্লাই পাওয়ার এন্ড স্লিপ এটা নেভার করে দিবেন কম্পিউটার চললে তো আপনার কাছে কোনো সমস্যা নাই না কম্পিউটার চালানোর জন্য তো কিনছেন তাহলে এই কম্পিউটারটা চলবে সে নাম্বার কালেক্ট করতে থাকবে আপনি কম্পিউটার কাজ করেন না কেন আপনি যান আরেকজন জায়গায় ঘুরে আসেন সমস্যা নেই কিন্তু এভাবে নেভার করে দিবেন তাহলে কম্পিউটারটা চলতে থাকবে আপনার জন্য কি এভাবে সফটওয়্যার কি করে নিবে নাম্বার কালেক্ট করে নিবে এবার আপনি যদি এটাও না পারেন কাজও করবেন না সফটওয়্যারে চালাই দিতে পারবেন না তাহলে আপনারা এর থেকে সুবিধা আর কে দিবে দেখেন আবার ডব্লিউ বন্ড শেয়ারি বাই ইনস্টল দেন আবার হ্যাঁ এখন কি করবেন আমার এখানে এক্সেল লাগবে তো এক্সেল ইনস্টল দিই না এক্সেল ছাড়া কেন দেবেন আমরা তো এটা আসছে 29 আসছে এই ওপেন দিলাম তারপরে দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম অফিসটাকে রাইট বাটন ক্লিক করে কি করছি অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করার পর দেখেন এখানে মাইক্রোসফট অফিস 2007 থাকবে এখানে অফিস 2007 কোনটা জাস্ট এটাকে ইনস্টল দিবেন दस 2013 ইয়েস দিবেন অটোমেটিক
অটোমেটিকলি কি হবে, এটা ইনস্টল হওয়া শুরু করবে, অটোমেটিকলি এটা কি হবে, ইনস্টল হওয়া শুরু হবে। এটা শেষ, আপনার আর কোনো কাজ নাই। আরো 10-15 মিনিট অপেক্ষা করলে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হোক, এর এখানে নাম্বারগুলো কালেক্ট হোক, একটু অপেক্ষা করি। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, অফিসটা ইনস্টল হওয়ার পরে এক্সপোর্ট ডাটা, আমি ডাটাটা আপাতত এক্সপোর্ট করি। গুগল ম্যাপ নামে একটা ডাটা আমার কম্পিউটারে কি হচ্ছে, সেভ হচ্ছে। সেভ সাকসেসফুলি হয়েছে, আমি এটা কেটে দিই। তাহলে এখানে অনেকগুলো নাম্বার আসছে, দেখেন এই সেলটা কি নাম্বারের সেল। এটাকে কপি করে কন্ট্রোল এন্ড নিউ, কপি করলাম, কন্ট্রোল এন্ড নিলাম, পেস্ট করলাম। দেখেন এখানে অনেকগুলো নাম্বার প্রবলেম থাকবে, অনেকগুলো ঝামেলা থাকবে। এখানে জাস্ট ক্লিক করে ফিল্টার, কি অপশন, ফিল্টার। দেখেন আপনারা করিন পরে, এখানে ফিল্টারের মধ্যে দেখেন নাম্বার ঝামেলা হলো কোনটা আছে, এই 3 নাম্বার এটা জামি আছে, ব্ল্যাঙ্ক এটা উঠে দিলাম, গেছে গা। এরপরে আসেন, এই নাম্বারের মধ্যে কান্ট্রি কোড যোগ করতে হবে। কি যোগ করতে হবে, কান্ট্রি কোড যোগ করার জন্য কি করতে হবে, ইকুয়াল টু কোটেশন 88 শেষ শেষ এন্ড সেল নাম্বার, কোটেশনটা না দিলেও চলে, ডাবল 8 দিলে হয়, 88 দিলে আসবে। ঠিক আছে, ইকুয়াল টু ডাবল কোটেশন 88 এন্ড দিয়ে মানে যুক্ত করা, ফর্মুলা হচ্ছে এন্ড সেল নাম্বার। তাহলে কান্ট্রি কোড যুক্ত হয়েছে। হওয়ার পরে আপনি এই জায়গায় ক্লিক করেন, টান দিয়ে নিচে নিয়ে আসলাম। এটাকে আবার কি করব, কপি, কন্ট্রোল এন্ড। এখন দিবেন যে পেস্ট ভ্যালু, কি দিবেন, পেস্ট ভ্যালু, নট পেস্ট, পেস্ট দিলে কাজ করবে না, কি দিতে হবে, পেস্ট ভ্যালু। পেস্ট ভ্যালু দেওয়ার পরে আসছে, আবার ফিল্টার করেন। আচ্ছা ফিল্টার করা লাগবে না, সেভ দিয়ে রাখি দিই। এটা এটা হচ্ছে ফাইনাল ডাটা আমাদের, না কোনটা, ওটা যখন পাঠাবে তখন তো কোনটা পাঠাবে, তখন আগে দুটো টাকা প্রয়োজন, ফাইনাল নামে যেটা সেভ করছি সেটাই পাঠাবে এটা। এখন আমরা এই জায়গায় আসবো, হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, কি জানবো, তার মানে কি হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করব। তাহলে এখানে আপলোড এক্সেল ফাইল, আপলোড এক্সেল ফাইল, এটা আপলোড করলাম, ক্লিক রাইট না কই, 3 ডটস যা লিংক আপ কর বোরান, তোমার ফ্রেন্ডের জন্য ওটা দিছি না, তো এগুলো ফ্রেন্ডে বেটা দাও। আসছে, আসার পরে স্টার্ট, স্টার্ট দেওয়ার পরে আরেকটা কই, স্টার্ট দিছি, কমপ্লিট। এখানে কি করব, এক্সপোর্ট, কি করব, এক্সপোর্ট, ডেস্কটপ আবার সেভ করলাম। আসছে, আসার পরে আমি আবার কেটে দিলাম, কেটে দিয়ে এখন শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার যেটা আছে দেখেন, অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল। দ্যাট মিন্স কি নট অ্যাভেলেবেল মানে কি হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা নাই, ট্রু আর ফলস, যেটাতে বিজনেস অ্যাকাউন্ট থাকলে ইয়েস, আর বিজনেস অ্যাকাউন্ট না হলে ফলস। এটা আমার দরকার নাই, বিজনেস অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক মেসেজ যাইব, ঠিক আছে, এটা আমার প্রয়োজন নাই। আমি শুধু কি করব, ফিল্টার, এখানে নট অ্যাভেলেবেল যেটা এবং ফেল যেটা সেটা বাদ দিতে, আমি শুধু অ্যাভেলেবেলটা নিলাম। দ্যাট মিন্স কি হোয়াটসঅ্যাপে মেসেজ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, এগুলো দিয়ে কি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে। তাহলে এটাকে কপি করে ওই রাহিনা যে পোস্ট, আমার যে গুগল শিট, আমার যে গুগল শিট স্পেস শিট, ওই স্পেস শিটে যার যার প্রোফাইলে রেখে দিবেন। ধরেন আপনি এটা কি জিম, রাহিনা কই, এখানে দিলে আপনার নাম পাবেন রায়হান, তোমারটা কই, নাম কি তোমার, কই, এ রায়হান, এই রায়হানের মধ্যে এনে রেখে দিলাম। ধরেন এই ফিল্ডটা, এই ইয়াটা রোটা ডিলিট করে দিলাম, ডিলিট রো। তাহলে এইভাবে নাম্বারগুলো কি
এখানে আমি কত দিছি 27টা নাম্বার দিছি এখানে 2000 3000 নাম্বার যা পারেন আগামী রোববার পর্যন্ত নাম্বার কালেকশন করবেন নেক্সট ক্লাস পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে কি নাম্বার কালেকশন করবেন একসাথে কি এতগুলো হ্যাঁ ওর ভাই সবটা দিদি একটা নাম্বার এক দিয়ে গেলে তোমার দিবে